নেত্রকোনার মোহনগঞ্জ শহরের দক্ষিণ দৌলতপুর এলাকার ইতিহাস ঐতিহ্যের নিদর্শন শেখবাড়ি জামে মসজিদ। প্রায় ৫০০ বছর আগে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহর শাসনামলে ১৪৯৪ থেকে ১৫১৯ সালের মধ্যে নির্মিত হয় এই মসজিদ। এটা তো ৫০০-৬০০ বছর আগের মসজিদ। মুঘল আমলের মসজিদ ছিল। নতুন প্রজন্ম তো এটা আসলে জানে না। আমরা চাই যে ভবিষ্যতে যেন এই নতুন প্রজন্ম এটা জানতে পারে এবং বুঝতে পারে এই মসজিদ যে অনেক আগে ছিল, আমাদের মাঝে যেন তুলে ধরা হয়। শেখবাড়ির তৃতীয় পুরুষ শেখ মনুর সময়ে এই মসজিদ নির্মাণ করা হয়। সেই সময় এটি ছিল পুরো এলাকার প্রথম মসজিদ। ২০-৩০ জন মানুষ একসঙ্গে নামাজ আদায় করতেন। তখন দূর দূরান্ত থেকেও মানুষ নৌকায় করে এসে নামাজ পড়তেন এই মসজিদে। এই মসজিদটি আমার প্রথম পুরুষ শেখ মনু আলাউদ্দিন হোসেন শাহের সময় নির্মাণ করেন। আমার প্রথম পুরুষ আসছিলেন পারস্য থেকে, ওনার নাম ছিল শেখ চান। শেখ চানের ছেলে হলো শেখ ফিরোজ, শেখ ফিরোজের ছেলে হলো শেখ মনু। ওনার আমলে এই মসজিদটি তৈরি করা, সম্ভবত আপনার ১৪৯৪ হইতে ১৫১৯ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ২০১২ সালে এটি পুনর্নির্মাণ করা হলেও আগের সেই ঐতিহাসিক কাঠামো আর রক্ষা করা যায়নি। আমি এই শেখবাড়ি মহল্লায় আজকে প্রায় ৩১ বছর যাবৎ বসবাস করতেছি এবং ৩১ বছর যাবতই এই পুরনো মসজিদে নামাজ পড়ে আসতেছি। এই মসজিদটি স্থায়িত্বের দিক থেকে অনেক পুরানো হলেও এর যে একটা আলাদা ঐতিহ্য, সেই ঐতিহ্যটা এখানে আমার মনে হয় যে অন্য কোনো মসজিদে আলাদা ঐতিহ্যটা দেখা যায় না। সেই পুরনো নকশাটি আজও সাদা পাথরে খোদাই করে রাখা আছে, যেন একদিন তা আবার ফিরে আসে আগের রূপে। আমি শেখবাড়ি জামে মসজিদের ইমাম প্রায় ৮ বছর যাবত। তো এই মসজিদের পরিবেশটা অনেক মনোরম এবং মুসল্লি যারা আছেন অনেক শান্ত ভদ্র। এই বাড়িটাই হচ্ছে এই অনেক বংশীয় মর্যাদার দিক দিয়ে তারা অনেক সম্ভ্রান্ত পরিবারের। শেখবাড়ি মসজিদের সঙ্গে জড়িয়ে আছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের শৈশব স্মৃতি। কারণ শেখবাড়ি ছিল তার নানা বাড়ি। মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে রয়েছে হুমায়ুন আহমেদের মা আয়েশা ফয়েজের কবর। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আশেপাশে মসজিদের সংখ্যা দেখি নাই। তো আমার মনে হচ্ছে যে ৪-৫ মাইল দূর থেকে মানুষ তখনকার দিনে নৌকা দিয়ে তারা নামাজ পড়তে আসছেন। তো এখানে এটার অবকাঠামো যেটা ছিল সেটার স্ট্রাকচারটা ওই মডেলের, ওইটা আমরা পাইছি। তো আমাদের দুঃখজনক হচ্ছে যে আমরা এই পুরনো একটা স্মৃতি ওইভাবে ধরে রাখতে পারি না, কারণ এটা বাস্তবতা প্রয়োজনে। কারণ রাষ্ট্রীয় ভাবে কিন্তু এই প্রধান স্মৃতি সংরক্ষণ করার এখন যে কথাটা বলা হয় দায়ভাবে বলা ছিল না, হয় নাই।